খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তৃণমূলের মেগা মাস্টার স্ট্রোক। 2026 বিধানসভা নির্বাচনের আগে এক ধাক্কায় 291 আসনে প্রার্থী ঘোষণা মমতার। তালিকায় একাধিক নতুন মুখ, বাদ বহু পুরনো নেতা। বড় ধাক্কা পার্থ মানিক শিবিরে। 5 বারের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় টিকিট পেলেন না। প্রাথমিকের মানিক ভট্টাচার্যের নামও বাদ। জোর জল্পনা রাজনৈতিক মহলে। অভিষেকের ঘনিষ্ঠ হয়েও বঞ্চিত প্রতীক। তৃণমূলে যোগ দিয়েও টিকিট পেলেন না প্রতীকুর রহমান। পিছনে কি বড় আর্থিক সমীকরণ? নন্দীগ্রামের সাইলেন্ট কিলার। শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের গোপন অস্ত্রকে সামনে আসছে চমকপ্রদ নাম, বাড়ছে উত্তেজনা। প্রার্থী তালিকার আগেই বড় সারপ্রাইজ। 4 নতুন মুখ যোগ তৃণমূলে। ভোটে প্রার্থী করার জোর জল্পনা। নির্বাচন কমিশনের বড় অ্যাকশন। কলকাতার ডিসি সেন্ট্রাল সহ 12 জেলার পুলিশ সুপার বদলি। সুষ্ঠু ভোটে কড়া পদক্ষেপ। কালীঘাটে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা। বুকের পাটা থাকলে আয়। দিলীপ ঘোষকে সরাসরি হুঁশিয়ারি। চড়ছে রাজনৈতিক পারদ। তৃণমূলের নতুন 2 চমক। বিশ্বের সর্বকনিষ্ঠ শিক্ষক, বাবর ও সমাজসেবী অভিনব যোগ দিলেন কোন কেন্দ্রে প্রার্থী? ভোটের আগে বিজেপিতে ভাঙন। পূর্ব মেদিনীপুরে দল ছাড়লেন 2021-এর বিজেপি প্রার্থী। বড় ধাক্কা গেরুয়া শিবিরে। নন্দীগ্রামের নতুন নাম পবিত্র কর। অভিষেকের হাত ধরে উঠে আসা নেতা। শুভেন্দুর বিরুদ্ধে কি তিনিই তৃণমূলের চমক? শোভন চট্টোপাধ্যায় আউট। তৃণমূলের তালিকায় নেই শোভনের নাম। বড় পরিবর্তনের ইঙ্গিত কি? মমতার বড় দাবি, 2026-এ 226-এর বেশি আসনে জয়ের লক্ষ্য। নো ভোট ফর বিজেপি বার্তা। পরিবার রাজনীতির ইঙ্গিত। ছেলের টিকিট পেতেই আবেগ ঘন মন্তব্য কল্যাণের। ও আমার থেকেও ভালো কাজ করবে। 74 বিধায়ক বাদ। পার্থ, জীবন কৃষ্ণ কাঞ্চন সহ একাধিক বড় মুখকে টিকিট দিল না তৃণমূল। দলীয় রদবদল তুঙ্গে। ভবানীপুরে ফের মুখোমুখি লড়াই। মমতা বনাম শুভেন্দু। হাই ভোল্টেজ ডুয়েল নিশ্চিত। বিজেপিকে কড়া আক্রমণ মমতার। মঞ্চ থেকে একের পর এক বিস্ফোরক মন্তব্য। ভোটের আগে উত্তপ্ত রাজনীতি। কলকাতায় নতুন পুলিশ কমিশনার। অজয় নন্দ দায়িত্ব নিয়েই বার্তা। শান্তিপূর্ণ ভোট করানোই লক্ষ্য। 60 লক্ষ ভোটারের ভবিষ্যৎ অনিশ্চিত। সাপ্লিমেন্টারি ভোটার তালিকা কবে জানালো নির্বাচন কমিশন। খড়গপুরে দিলীপ বনাম তৃণমূল। দাবাং দিলীপকে রুখতে বিশেষ কৌশল। নতুন প্রার্থীর ওপর ভরসা মমতার। রাজগঞ্জে তৃণমূলে বিক্ষোভ। স্বপ্না বর্মনকে প্রার্থী করায় ক্ষোভ। চেয়ারম্যানের ইস্তফা। বিজেপি প্রার্থীকে ঘিরে বিস্ফোরক দাবি। সিপিএম এমন প্রার্থী দিয়েছে যাতে তৃণমূল জেতে। সজলের মন্তব্যে তোলপাড়। কমিশন বনাম মমতা। অফিসার বদল নিয়ে কমিশন ও বিজেপিকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী। টিকিটে টাকার খেলা। নাম না থাকায় বিস্ফোরক অভিযোগ। যে বেশি টাকা দেয় সেই টিকিট পায়। অধীরের গড়ে বড় চ্যালেঞ্জ। তৃণমূলকে নো এন্ট্রি বার্তা। পদ্মঝড়ে কি বদলে যাবে সমীকরণ? কালীগঞ্জে সিপিএম ভাঙচুর। প্রার্থী নির্বাচন নিয়ে দলের অফিসে উত্তেজনা। মুর্শিদাবাদে উত্তেজনা। মূর্তি ভাঙাকে কেন্দ্র করে বিক্ষোভ। পুলিশকে ঘিরে ক্ষোভ। আলিপুরদুয়ারে বিজেপিতে কোন্দল। প্রার্থী ঘোষণা ঘিরে জেলা কার্যালয়ে ভাঙচুর। কাবুলে ভয়াবহ বিমান হামলা। হাসপাতাল ধ্বংস। মৃত্যু অন্তত 400। বিশ্বজুড়ে শোকের ছায়া। পূর্ব বর্ধমানে অদ্ভুত ঘটনা। কালী মন্দিরে বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল নেত্রীর আরতি। রাজনীতিতে চাঞ্চল্য। গ্যাস পেতে কেওয়াইসি বাধ্যতামূলক। নতুন নিয়মে চাপে সাধারণ মানুষ। জ্বালানি সংকটে কেন্দ্রের বড় সিদ্ধান্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে।
2026 সালের বিধানসভা নির্বাচনের আগে একেবারে গেম চেঞ্জার পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একসঙ্গে 291টি আসনে প্রার্থী ঘোষণা করে কার্যত নির্বাচনী লড়াইয়ের মঞ্চে অনেকটাই এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস। এত বড় আকারে প্রার্থী তালিকা প্রকাশ সাধারণত দেখা যায় না, ফলে এই সিদ্ধান্তকে রাজনৈতিক মহল মাস্টার স্ট্রোক বলেই আখ্যা দিচ্ছে। এই তালিকায় যেমন দীর্ঘদিনের বিশ্বস্ত ও অভিজ্ঞ নেতাদের রাখা হয়েছে, তেমনই জায়গা পেয়েছে এক ঝাঁক নতুন মুখ, যাদের অনেকেই আগে সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। এর মাধ্যমে তৃণমূল একদিকে সংগঠনের ভিত শক্ত রাখতে চাইছে, অন্যদিকে ভোটারদের কাছে নতুন বার্তা দিতে চাইছে। দল বদলাচ্ছে, নতুনভাবে সাজছে। দলীয় সূত্রে জানা যাচ্ছে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বহু স্তর থেকে শুরু করে জেলা নেতৃত্ব পর্যন্ত একাধিক রিপোর্ট, জনমত সমীক্ষা, এমনকি গোয়েন্দা তথ্য খতিয়ে দেখা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র রাজনৈতিক পরিচিতি নয়, প্রতিটি প্রার্থীর জয়ের সম্ভাবনা, জনপ্রিয়তা এবং এলাকার সঙ্গে সংযোগ সবকিছু বিচার করেই এই তালিকা তৈরি হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই তালিকার মাধ্যমে তৃণমূল পরিষ্কার বার্তা দিয়েছে, দলের পারফরম্যান্স ছাড়া আর কিছুই গুরুত্বপূর্ণ নয়। পুরনো নেতাদের জায়গা কেবল অভিজ্ঞতার কারণে ধরে রাখা হবে না, যা বরং যিনি মানুষের পাশে থেকেছেন, কাজ করেছেন, তাকেই সুযোগ দেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এত আগে এবং এত বড় সংখ্যায় প্রার্থী ঘোষণা করে তৃণমূল বিরোধীদের উপর চাপ বাড়িয়ে দিল। এখন বিজেপি, সিপিএম, কংগ্রেস জোটকে দ্রুত নিজেদের প্রার্থী চূড়ান্ত করতে হবে, না হলে সাংগঠনিকভাবে পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে এই পদক্ষেপে দলীয় কর্মীদের মধ্যেও এক ধরনের স্পষ্টতা এসেছে। কে কোথা থেকে লড়বেন সেটা জানার ফলে এখন থেকেই মাঠে নেমে পড়তে পারবেন তারা। সব মিলিয়ে এই তালিকা শুধু প্রার্থী ঘোষণায় নয়, বরং একটি পূর্ণাঙ্গ নির্বাচনী কৌশলের অংশ, যেখানে সময়, পরিকল্পনা এবং চমকের মিশেল দেখা যাচ্ছে। এখন নজর ভোট বাক্সে। এই মাস্টার স্ট্রোক কতটা সফল হয় সেটাই দেখার। প্রার্থী তালিকা ঘোষণার আগেই তৃণমূলের 4 নতুন মুখের যোগদান ঘিরে রাজ্যের রাজনৈতিক অন্দরে তুমুল চালচল্য তৈরি হয়েছে। এই 4 জনের মধ্যে রয়েছেন সমাজসেবী, শিক্ষাক্ষেত্রে পরিচিত ব্যক্তিত্ব এবং তরুণ প্রজন্মের প্রতিনিধি, যা স্পষ্টভাবে তৃণমূলের নতুন কৌশলকে সামনে আনছে। দলীয় সূত্রের দাবি, এই নতুন মুখদের অনেকেই দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং স্থানীয় স্তরে যথেষ্ট প্রভাবশালী। তাদের এই জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাকে কাজে লাগাতে চাইছে তৃণমূল। যোগদানের সময় যেভাবে দলের শীর্ষ নেতৃত্ব তাদের পাশে দাঁড়িয়েছে এবং গুরুত্ব দিয়েছে, তাতে স্পষ্ট যে তারা শুধুই সাধারণ সদস্য হিসেবে দলে আসেননি, বরং ভবিষ্যতে বড় ভূমিকা নিতে পারেন। রাজনৈতিক মহলের জল্পনা, এই 4 জনের মধ্যে অন্তত 2 জন বা তার বেশি প্রার্থী হিসেবে মাঠে নামতে পারেন। যদিও দল এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি, তবে অভ্যন্তরীণ প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বলে মনে করা হচ্ছে। এই পদক্ষেপের পেছনে বড় কারণ হিসেবে দেখা যাচ্ছে যুব ভোট ব্যাংক। বর্তমানে তরুণ ভোটারদের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং তাদের কাছে নতুন পরিষ্কার ইমেজের প্রার্থী তুলে ধরতে চাইছে তৃণমূল। একই সঙ্গে এই নতুন মুখদের মাধ্যমে অ্যান্টি ইনকামবেন্সি বা পুরনো নেতাদের বিরুদ্ধে ক্ষোভকেও কমানোর চেষ্টা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই স্ট্র্যাটেজি সফল হলে তৃণমূল শুধু পুরনো শক্তি ধরে রাখবে না, বরং নতুন ভোটারদের মধ্যেও বড় সড় প্রভাব ফেলতে পারবে। সব মিলিয়ে এই 4 নতুন মুখ এখন তৃণমূল রাজনীতির অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু। কারা তারা, কোথা থেকে লড়বেন এবং কতটা প্রভাব ফেলবেন, এই প্রশ্নগুলোর উত্তরই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তৃণমূলের প্রার্থী তালিকায় সবচেয়ে বড় চমক হিসেবে উঠে এসেছে 74 জন বর্তমান বিধায়কের নাম বাদ পড়া। এই তালিকায় রয়েছেন একাধিক হেভিওয়েট নেতা, যারা দীর্ঘদিন ধরে দলের গুরুত্বপূর্ণ মুখ হিসেবে পরিচিত ছিলেন। পার্থ চট্টোপাধ্যায়, জীবন কৃষ্ণ সাহা, কাঞ্চন মল্লিকের মতো নাম বাদ পড়ায় রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্র জানাচ্ছে, এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে প্রতিটি বিধায়কের কাজ, জনসংযোগ, বিতর্ক এবং সংগঠনের সঙ্গে সম্পর্ক সবকিছু বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে বা জনমনে নেতিবাচক প্রভাব তৈরি হয়েছে, তাদের বাদ দেওয়ার দিকে জোর দেওয়া হয়েছে। এর মাধ্যমে তৃণমূল পরিষ্কার বার্তা দিতে চাইছে যে দল নিজের ভাবমূর্তি নিয়ে আপোষ করতে রাজি নয়। অন্যদিকে এই সিদ্ধান্তে দলের ভেতরে অসন্তোষ তৈরি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অনেক নেতার সমর্থকরা ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন বলে খবর। বিরোধীরা এই বিষয়টিকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ করছে। তাদের মতে, এত বড় সংখ্যক বিধায়ক বাদ পড়া মানে দলের ভেতরে বড় ধরনের ভাঙন রয়েছে। তবে তৃণমূল নেতৃত্ব এই সমালোচনাকে গুরুত্ব দিচ্ছে না। তাদের দাবি, এটি ক্লিন আপ অপারেশন, যার মাধ্যমে দলকে আরও শক্তিশালী এবং গ্রহণযোগ্য করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ হলেও সাহসী। যদি নতুন প্রার্থীরা ভালো ফল করেন, তবে এটি তৃণমূলের জন্য বড় সাফল্য হবে। আর যদি ব্যর্থ হন, তবে এই রদবদলই বুমেরাং হয়ে উঠতে পারে। সব মিলিয়ে এই 74 জন বিধায়কের বাদ পড়া শুধু একটি সংখ্যা নয়, এটি রাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। ভবানীপুর কেন্দ্র থেকে আবারও নির্বাচনে লড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণা ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি তুঙ্গে উঠেছে, কারণ এই কেন্দ্র থেকেই সম্ভাব্যভাবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সরাসরি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।
ভবানীপুর এমনিতে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে মমতার ব্যক্তিগত প্রভাব অত্যন্ত শক্তিশালী। অতীতে এই কেন্দ্র থেকেই তিনি জিতে মুখ্যমন্ত্রীর পদে আসীন হয়েছেন। ফলে এই আসনকে ঘিরে আবেগ এবং রাজনৈতিক গুরুত্ব দুটোই রয়েছে। তবে এবার পরিস্থিতি আরও আলাদা। শুভেন্দু অধিকারী, যিনি একসময় তৃণমূলেরই অন্যতম মুখ ছিলেন, এখন বিজেপির হয়ে মমতার প্রধান প্রতিপক্ষ। তাদের এই মুখোমুখি লড়াই রাজ্যের সবচেয়ে হাই ভোল্টেজ রাজনৈতিক সংঘর্ষ হয়ে উঠতে পারে। প্রতিদ্বন্দ্বী নিয়ে প্রশ্ন উঠতেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। তার বক্তব্যে আত্মবিশ্বাসের পাশাপাশি লড়াইয়ের আগ্রাসী মনোভাবও স্পষ্ট হয়েছে। অন্যদিকে বিজেপিও এই কেন্দ্রকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং শক্তিশালী প্রার্থী নামানোর পরিকল্পনা করছে। বিশ্লেষকদের মতে, ভবানীপুরের ফলাফল শুধু একটি আসনের জয় পরাজয় নির্ধারণ করবে না, বরং গোটা রাজ্যের রাজনৈতিক বার্তাও নির্ধারণ করতে পারে। এই কেন্দ্রের লড়াই তাই শুধু ভোটের লড়াই নয়, এটি দুই রাজনৈতিক দর্শন, দুই নেতৃত্ব এবং দুই শক্তির সরাসরি সংঘর্ষ। সব মিলিয়ে ভবানীপুর এখন 2026 নির্বাচনের সবচেয়ে নজরকাড়া কেন্দ্র হয়ে উঠেছে, যেখানে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি প্রচার এবং প্রতিটি বক্তব্যই বিশেষ গুরুত্ব পাবে। নির্বাচনের আগে বিজেপিকে নিশানা করে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক জনসভা ও রাজনৈতিক মঞ্চ থেকে তিনি কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে সরাসরি আক্রমণ করে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন। তার বক্তব্যে উঠে আসে মূল্যবৃদ্ধি, বেকারত্ব, কেন্দ্র রাজ্য সম্পর্ক এবং প্রশাসনিক হস্তক্ষেপের মতো গুরুত্বপূর্ণ ইস্যু। মমতা অভিযোগ করেন, কেন্দ্রীয় সংস্থাগুলিকে অব্যবহার করে বিরোধী দলগুলিকে চাপে রাখার চেষ্টা করছে বিজেপি। তিনি দাবি করেন, বাংলার মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে এবং এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে তৃণমূল। এছাড়াও তিনি বিজেপিকে বহিরাগত শক্তি হিসেবে চিহ্নিত করে বলেন, বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে নষ্ট করার চেষ্টা চলছে। তার কথায়, বাংলা নিজের মতো চলবে, দিল্লির নির্দেশে নয়। এই আক্রমণের মাধ্যমে মমতা একদিকে নিজের ভোট ব্যাংককে আরও সংহত করতে চাইছেন, অন্যদিকে বিজেপির বিরুদ্ধে সরাসরি জনমত গড়ে তোলার চেষ্টা করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের আগ্রাসী প্রচার কৌশল তৃণমূলের জন্য নতুন কিছু নয়, তবে এবারের নির্বাচনে তা আরও তীব্র রূপ নিতে পারে। বিশেষ করে সংখ্যালঘু ও গ্রামীণ ভোটারদের মধ্যে এই বার্তা কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন বড় প্রশ্ন। সব মিলিয়ে মমতার এই আক্রমণাত্মক অবস্থান স্পষ্ট করে দিচ্ছে, 2026-এর লড়াই হবে একেবারে সরাসরি এবং হাড্ডাহাড্ডি। প্রার্থী তালিকায় নিজের নাম না থাকায় বিস্ফোরক অভিযোগ তুললেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। তিনি সরাসরি দাবি করেছেন, তৃণমূলের টিকিট পাওয়ার ক্ষেত্রে অর্থের বড় ভূমিকা রয়েছে। যে বেশি টাকা দেয় সেই টিকিট পায়। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। খগেশ্বর রায়ের বক্তব্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করেও তিনি উপেক্ষিত হয়েছেন, যা তার মতে অন্যায়। আর তিনি আরও বলেন, সাধারণ কর্মীরা যেভাবে পরিশ্রম করেন তা যথাযথভাবে মূল্যায়ন করা হয় না। এই অভিযোগ সামনে আসতেই বিরোধীরা তার লুফে নিয়েছে। বিজেপি এবং বাম কংগ্রেস জোট দাবি করছে, এটি তৃণমূলের ভেতরের আসল চিত্র, যেখানে দুর্নীতি ও অর্থের প্রভাব প্রবল। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ। তাদের মতে, টিকিট বন্টন সম্পূর্ণভাবে সংগঠনের সিদ্ধান্ত এবং কোনো ব্যক্তিগত অভিযোগের ভিত্তিতে তা বিচার করা ঠিক নয়। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের মন্তব্য দলীয় শৃঙ্খলার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে, কারণ এর ফলে কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে এবং বিরোধীরা সুযোগ পেতে পারে। এখন দেখার বিষয়, দল এই পরিস্থিতি কিভাবে সামলায় এবং খগেশ্বর রায়ের ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপ কি হয়। নিজের শক্ত ঘাঁটি দিয়ে তৃণমূলকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। নো এন্ট্রি বার্তা দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার এলাকায় তৃণমূলের জায়গা নেই। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়ে গিয়েছে। অধীরের এই অবস্থান নতুন কিছু নয়, তবে নির্বাচনের আগে তার এই আগ্রাসী সুর বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি দাবি করছেন, তার এলাকায় এখনও কংগ্রেসের শক্ত ঘাঁটি অটুট রয়েছে এবং তৃণমূল সেখানে প্রবেশ করতে পারবে না। অন্যদিকে তৃণমূলও এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে এবং ওই এলাকায় নিজেদের সংগঠন আরও শক্তিশালী করার চেষ্টা চলছে। ফলে ওই কেন্দ্রটি এখন ত্রিমুখী লড়াইয়ের দিকে এগোচ্ছে, তৃণমূল, বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। রাজনৈতিক মহলের মতে, এই লড়াই শুধু একটি কেন্দ্রের সীমাবদ্ধ নয়, বরং একটি রাজ্যের বৃহত্তর রাজনৈতিক সমীকরণের প্রতিফলন। রবিনহুড ইমেজের অধীর চৌধুরী কি নিজের গড় ধরে রাখতে পারবেন, নাকি পদ্মঝড়ে বা তৃণমূলের সংগঠনের চাপে তা ভেঙে যাবে? এই প্রশ্নই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে এই কেন্দ্রটি নির্বাচনের অন্যতম হটস্পট হয়ে উঠতে চলেছে। কালীগঞ্জে সিপিএমের প্রার্থী নির্বাচনকে ঘিরে দলীয় অফিসে ব্যাপক ভাঙচুর ও বিক্ষোভের ঘটনা সামনে এসেছে। অভিযোগ, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় কর্মীদের মতামত উপেক্ষা করে উপর মহল থেকে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে তামান্না নামে এক নেত্রীর মাকে প্রার্থী করা নিয়ে দলের ভেতরে ক্ষোভ তীব্র হয়ে ওঠে। কর্মীদের একাংশের দাবি, এই সিদ্ধান্তে গণতান্ত্রিক প্রক্রিয়া মানা হয়নি এবং যোগ্য প্রার্থীদের উপেক্ষা করা হয়েছে। এই ক্ষোভ থেকেই দলীয় অফিসে ভাঙচুর, স্লোগানবাজি এবং বিক্ষোভের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হয়। বিরোধীরা এই ঘটনাকে সিপিএমের সাংগঠনিক দুর্বলতার প্রমাণ হিসেবে তুলে ধরছে। তাদের মতে, দলের ভেতরে ঐক্যের অভাব রয়েছে, যা নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে সিপিএম নেতৃত্ব দাবি করছে, এটি সাময়িক সমস্যা এবং দ্রুত মিটে যাবে।
তারা বলছে দলীয় গণতন্ত্র বজায় রেখেই প্রার্থী নির্বাচন করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের অভ্যন্তরীণ কোন্দল নির্বাচনের আগে কোনো দলের পক্ষেই ভালো নয়। এতে কর্মীদের মনোবল কমে যেতে পারে এবং বিরোধীরা সুযোগ নিতে পারে। সব মিলিয়ে কালীগঞ্জের এই ঘটনা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। রাজগঞ্জ কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে স্বপ্না বর্মনের নাম ঘোষণার পর থেকেই শুরু হয়েছে তুমুল বিতর্ক এবং দলীয় অন্দরে ক্ষোভ। স্বপ্না বর্মন একজন আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে পরিচিত হলেও সরাসরি রাজনীতিতে তার অভিজ্ঞতা খুবই সীমিত। এই বিষয়টি এখন প্রশ্নের মুখে। স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে যারা এলাকায় সংগঠন সামলেছেন এবং দলের জন্য কাজ করেছেন তাদের উপেক্ষা করে হঠাৎ করে বাড়ির একজন পরিচিত মুখকে প্রার্থী করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই ক্ষোভ তৈরি হয়েছে ঘাসফুল শিবিরের ভিতরে। সবচেয়ে বড় ধাক্কা আসে যখন রাজগঞ্জ পুরসভার চেয়ারম্যান ক্ষোভে ইস্তফা দেন। তার মতে এই সিদ্ধান্ত নেওয়ার আগে স্থানীয় নেতৃত্বের মতামত নেওয়া হয়নি এবং এতে সংগঠনের ক্ষতি হতে পারে। তবে তৃণমূল নেতৃত্ব এই সিদ্ধান্তকে ভিন্নভাবে ব্যাখ্যা করছে। তাদের মতে স্বপ্না বর্মনের মতো একজন আন্তর্জাতিক ক্রীড়াবিদকে সামনে এনে যুব সমাজ ও ক্রীড়া জগতের ভোটারদের আকৃষ্ট করার কৌশল নেওয়া হয়েছে। এছাড়াও ক্লিন ইমেজ এবং জনপ্রিয়তার দিক থেকেও তাকে একটি শক্তিশালী মুখ হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত একটি বড় ঝুঁকি, কারণ নতুন মুখ জনপ্রিয় হলেও সংগঠনগত অভিজ্ঞতার অভাব অনেক সময় সমস্যা তৈরি করতে পারে। অন্যদিকে যদি তিনি মানুষের সমর্থন পেয়ে যান তাহলে এটি তৃণমূলের জন্য একটি সফল পরীক্ষাও হয়ে উঠতে পারে। সব মিলিয়ে রাজগঞ্জ এখন তৃণমূলের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন্দ্র, যেখানে প্রার্থী নির্বাচনের প্রভাব সরাসরি ভোটে প্রতিফলিত হতে পারে। বরানগর কেন্দ্রে বিজেপির প্রার্থী পদ পাওয়ার পরই বিস্ফোরক মন্তব্য করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। তিনি সরাসরি অভিযোগ করেছেন সিপিএম ইচ্ছে করেই এমন প্রার্থী দিয়েছে যাতে তৃণমূলের সুবিধা হয় এবং বিজেপির বিরুদ্ধে ভোট বিভাজন ঘটে। সজল ঘোষের মতে এই নির্বাচন শুধুমাত্র দলগুলির মধ্যে লড়াই নয়, বরং একটি গোপন সমঝোতার খেলাও চলছে। তার দাবি, বাম ও তৃণমূলের মধ্যে অপ্রকাশিত বোঝাপড়া রয়েছে, যার ফলে বিজেপিকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সিপিএম এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে এবং বলেছে বিজেপি নিজেদের দুর্বলতা ঢাকতেই এই ধরনের মন্তব্য করছে। অন্যদিকে তৃণমূলও এই অভিযোগকে গুরুত্ব না দিয়ে বিজেপিকে পাল্টা আক্রমণ করেছে। তাদের মতে বিজেপি বুঝতে পারছে যে মাটিতে তাদের অবস্থান দুর্বল, তাই এই ধরনের অভিযোগ তুলে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে এই ধরনের মন্তব্য নির্বাচনের আগে রাজনৈতিক মেরুকরণ আরও বাড়িয়ে দেয় এবং ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। বরানগর কেন্দ্রটি এমনিতেই রাজনৈতিকভাবে সংবেদনশীল এলাকা, যেখানে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। ফলে প্রতিটি মন্তব্য এবং প্রতিটি প্রচারই এখানে বিশেষ গুরুত্ব পাবে। সব মিলিয়ে এই বিস্ফোরক মন্তব্যে নির্বাচনের আগে উত্তাপ আরও বেড়ে গেল এবং বরানগর এখন নজর কাড়া কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে।